স্বৈরাচার ঠেকাতে সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যমত্য হলেই কেবল আসন্ন নির্বাচনে মহোৎসব হবে এবং জাতির নবজন্ম হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। সদস্যবৃন্দের সঙ্গে দেখা হয়েছে। সংস্কার কার্যক্রম, জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে রোববার বিকেলে বৈঠকে বসেন। এতে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরেন। এনসিপির দাবি গণপরিষদ নির্বাচন, জামাত চায় জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচন ও সংস্কার আলাদা বলে দাবি বিএনপির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়ে আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠান করবে। আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে, প্রয়োজনের সময় যদি একটু বাড়াতে হয়, আপনার এই মাস পুরাটাই যদি আপনি বাড়াতে চান, সদয় সম্মতি দেন, তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছোটখাটো বিষয়ে মতপার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে মহোৎসব এবং জাতির নবজন্ম হবে বলেও মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সভাপতি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এই একমাত্র সুযোগ এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে। এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। নতুন বাংলাদেশ গড়তে দলগুলোর মধ্যে সমঝোতার বিকল্প নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার ঠেকাতে এটাই একমাত্র সুযোগ। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না। এই পর্যন্ত যেটুকু করেছেন, এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি, যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজ্জাদ হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।